চলুন আজ একটা অদ্ভুত ভূতের গল্পের রহস্য ভেদ করা যাক। একটু খেয়াল করে দেখুন তো এই শব্দগুলো কি মনে হচ্ছে। দেখে তো মনে হচ্ছে কেমন যেন একটা অর্থহীন কথার জগা খিচুড়ি, তাই না? যেন কোনো একটা গল্প বলতে গিয়ে হারিয়ে গেছে। কিন্তু বিশ্বাস করুন, এর পেছনে একটা দারুণ রহস্য লুকিয়ে আছে। প্রশ্ন হলো, এই শব্দগুলো এরা আসলে কি বলতে চাইছে, কোন গল্পের কথা বলছে? চলুন আমরা একসাথে এই ধাঁধাটার সমাধান করি। দেখি তো আসল ঘটনাটা কি। তো আমাদের এই রহস্য সমাধানের শুরুটা হবে এই এলোমেলো লেখাটা দিয়েই। আর আমাদের হাতে ক্লু বলতে গেলে একটাই, এটা কোথা থেকে এসেছে। জানা গেছে এই লেখাটা একটা ইউটিউব ভিডিওর, আর ভিডিওটার নাম ছিল কুচি শাখে অন্না, ভূতের গল্প, রিয়েল গোস্ট স্টোরিজ অ্যানিমেশন, বাংলা কার্টুন। আচ্ছা, এই নামটার মধ্যে কি কোনো রহস্যের সমাধান লুকিয়ে থাকতে পারে? মনে তো হচ্ছে পারে। চলুন এবার একটু ডিটেকটিভের মতো করে ভাবা যাক। এই যে শিরোনামটা, এটাকে আমরা এখন ভেঙে ভেঙে দেখব আসল গল্পটা খুঁজে বের করার জন্যে। নামের প্রথম অংশটাই দেখুন, কুচি সাকে ওন্না। এটা আসলে জাপানের একটা খুব বিখ্যাত আর ভয়ঙ্কর আরবান লেজেন্ডের চরিত্র। বাংলায় বলা যেতে পারে মুখচেরা মহিলা। তার মানে এটা পরিষ্কারে যে গল্পটা জাপানের। এরপর কি আছে? ভূতের গল্প। এটা তো একেবারে সোজা সাপটা বাংলা কথা। তার মানে এই জাপানি লেজেন্ডটাকে একটা ভূতের গল্প হিসেবেই বলা হচ্ছে। এবং একদম শেষে লেখা আছে বাংলা। ব্যাস, এটাই তো সবচেয়ে বড় সূত্র। এর মানে হলো ভিডিওতে যে ভাষায় কথা বলা হচ্ছিল সেটা হলো বাংলা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একটা জাপানি ভূতের গল্প, কিন্তু বলা হচ্ছে বাংলা ভাষায়। বেশ মজার তো। কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা আসছে। যদি গল্পটা বাংলায় বলা হয়ে থাকে, তাহলে ওই অদ্ভুত ফরেন লেখাটা কেন এলো? চলুন এবার একটু টেকনিক্যাল দিকে যাওয়া যাক। মানে কেন মেশিনটা এই রকম একটা অদ্ভুত ভুল করল, সেই কারণটা খুঁজে বের করা যাক। একদিকে দেখুন এআই কি শুনেছে, শুধু ফরেন ফরেন ফরেন, আর অন্যদিকে আসলে বলা হচ্ছিল বাংলায়। মানে আকাশ পাতাল তফাত, কোনো মিলই তো নেই। আর এইখানেই হচ্ছে আসল ব্যাপারটা। ব্যাপারটা হলো, যখন কোনো এআই বা মেশিন একটা ভাষা চিনতে পারে না, তখন সেটার জায়গায় ও একটা প্লেস হোল্ডার শব্দ বসিয়ে দেয়। আর এই ক্ষেত্রে সেই শব্দটা ছিল ফরেন। তো এআই কেন এই কাজটা করল? খুব সম্ভবত এই এআই মডেলটাকে মূলত ইংরেজি ভাষা শেখানো হয়েছিল। তাই দেখুন, ও কিন্তু জাপানিজ শব্দটাকে ঠিকই চিনেছে, কারণ এটা একটা ইংরেজি শব্দ। কিন্তু বাংলা ভাষাকে ও একদমই চিনতে পারেনি। আর তার ফল কি হলো? গল্পটা একটা ডিজিটাল ভূতের মতো হয়ে গেল, যার কোনো মানেই হয় না। আচ্ছা, টেকনিক্যাল কারণটা তো বোঝা গেল, কিন্তু এবার একটু ভাবা যাক এই ধরনের ভুলের কারণে আসলে কি হয়। মানে এর মানবিক বা সাংস্কৃতিক প্রভাবটা কি? যখন টেকনোলজি এইভাবে আমাদের হতাশ করে, তখন শুধু তো কয়েকটা শব্দ ভুল হয় না, তাই না? আসলে ঠিক কি হারিয়ে যায় আমাদের কাছ থেকে? শুধু শব্দ তো হারাই, কিন্তু তার থেকেও বেশি কিছু হারায়। যেমন যিনি গল্পটা বলছেন তার বলার ভঙ্গি, তার আবেগটা হারিয়ে যায়। একটা সংস্কৃতির যে ছোট ছোট কিন্তু জরুরি বিষয়গুলো থাকে, সেগুলো হারিয়ে যায়। দুটো আলাদা সংস্কৃতির মধ্যে একটা যোগসূত্র তৈরির সুযোগ নষ্ট হয়। আর সবচেয়ে বড় কথা, গল্পের যে আসল প্রাণ, যে মানবিক ছোঁয়া, সেটাই তো থাকে না। গল্পটা সবার কাছে পৌঁছানোর ক্ষমতাই হারিয়ে ফেলে। ব্যাপারটা ভাবলে বেশ অদ্ভুত লাগে, তাই না? যে প্রযুক্তিটা তৈরিই করা হয়েছে আমাদের মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্য, সেটাই মাঝে মাঝে এক নতুন ধরনের দেয়াল তুলে দেয়, একটা নীরবতা তৈরি করে। তো এর থেকে সবচেয়ে বড় যে বিষয়টা আমরা বুঝতে পারি, তা হলো আমাদের এই ডিজিটাল দুনিয়াটা এখনও সবার জন্য সমান হয়ে ওঠেনি। এখনও ভাষার কারণে অনেক গল্প, অনেক কথা আমাদের কান পর্যন্ত পৌঁছাই না। শেষ পর্যন্ত তাহলে প্রশ্নটা এটাই থেকে যায়, এই যে প্রযুক্তি, এটা কি আসলেই আমাদের সবাইকে এক সুতোয় মাচ্ছে? নাকি অজান্তেই নতুন নতুন নীরবতা তৈরি করে আমাদের একে অপরের থেকে আরও দূরে সরিয়ে দিচ্ছে? এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে, তাই না?